Hello, friend. Good morning and welcome all of you in my self talking journey, day 315. Thank you to the God, to the entire universe that I consistently continue this journey. And I think each and every day when we just work for ourselves, we love ourselves, we care ourselves, we take responsibility of ourselves, take ownership of ourselves. I think it is help us to build ourselves. শুধু অ্যাকচুয়ালি এটা যে আমাদেরকেই করতে সাহায্য করে তা না। অ্যাকচুয়ালি এটা আমাদের যে সারাউন্ডিং মানে আমার ফ্যামিলি, আমার যে সোসাইটি বা ওয়ার্ক প্লেস সেটাকেও একটা বেটার লেভেল দিতে হেল্প করে। তো শুধু নিজেকে ভালো রাখা মানে শুধু নিজেকে ভালো রাখা নয় অ্যাকচুয়ালি। আমরা অ্যাকচুয়ালি হেল্প করতে পারি আলাদা জনকে ভালো রাখতে। আর আমরা যখন শুধু নিজের কথা না ভেবে শুধু আত্মকেন্দ্রিক না হয়ে আমরা যদি ভাবি যে আমরা কি করে একটা বেটার সোসাইটি, বেটার একটা এনভায়রনমেন্ট, বেটার আর আমরা কিছু সমাজকে কি করে দেবো এই মানসিকতা নিয়ে যখন আমরা প্রতিদিন আমাদের দিন শুরু করব, আশা করি তখন আর আমাদের নিজেদের যে প্রবলেম যেটাকে আমরা আজকে অনেকেই অনেক বড়, বড় ভাবি সেটা আমিও একসময় মনে হয় যে আমার প্রবলেমটা সবথেকে বড়। আমার মধ্যে এরকম কমপ্লেক্স প্রবলেম হয়তো পৃথিবীর কেউ আর আর কারো নেই। আমার প্রবলেম। কারণ আমরা যেটা আমার যেটা নিজের পার্সোনাল অবজারভেশন আমরা খুব আত্মকেন্দ্রিক। আমরা শুধু নিজেকে ভালোবাসি আর নিজের জিনিসটাই দেখি। আমরা আমাদের থেকেও যে আলাদা, আলাদা মানে অনেক মানুষের অনেক, অনেক বড় প্রবলেম আছে। আমরা সেটা নিয়ে ভাবিই না এক ফোঁটা। আর সেইজন্যই আমাদের এই সেলফ সেন্ট্রিক এটাই আত্মকেন্দ্রিকের জন্যই আমাদের কাছে আমাদের প্রবলেমটা বড় মনে হয়। যদি একটু ভালোভাবে নিজেরা একটু নিজেকে ভালোবাসি, নিজেরা একটু যদি নিজেকে নিয়ে ভাবি তাহলে দেখব যে আমাদের থেকে অনেক, অনেক বেশি মানে মানুষ অনেক খুব বাজে সিচুয়েশন এ বা বাজে পরিস্থিতিতে আছে। এবং আমরা যদি ভাবি যে তাদের যে পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি সেটাকে যদি আমরা ভালো করার চেষ্টা করি তাহলে আমাদের যে জীবনের পরিবেশ পরিস্থিতি সেটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের যেটা দেখতে হবে যে কি আছে আমাদের মধ্যে। কারণ কি নেই সেটা দেখাটা তো খুব ইজি। এটা হচ্ছে আমাদের ডিফল্ট মাইন্ডসেট। এট এট কারণ আমাদের যে সফটওয়্যার বাই ডিফল্ট যে সফটওয়্যার আমাদের ইনস্টল করা আছে, আমাদের সেই সফটওয়্যারের যেটা দরকার সত্যি কথা বলতে আমরা যদি জীবনে বড় কিছু করতে চাই, নিজে যদি এই পৃথিবীতে ভালো কিছু দিতে চাই তাহলে যেটা দরকার আমাদের রিপ্রোগ্রামিং আমাদের যে মাইন্ড আ যেটা যেভাবে আমাদের যে চিন্তা ভাবনা যেভাবে কাজ করে সেইটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। কারণ আমরা যদি আমাদের থট প্রসেস সেটা চেঞ্জ করি তাহলে অ্যাকচুয়ালি আমাদের এটা শুধু আমরা নিজেদেরকে করবো না। আমরা অনেক কিছু ভালো আলাদা জনের জন্য করতে পারবো। আমরা রিলেশনকে বেটার করতে পারবো। আমরা অফিস অর্গানাইজেশন মোস্ট অফ দ্যা টাইমই আমরা কি করি? আমরা নিজেদের যে যত ব্যর্থতা, ফেইলিউর সবকিছুর জন্য আমরা দায়ী করি। হয় আমাদের প্যারেন্ট প্যারেন্ট আমাদেরকে টাকা পয়সা দেয় না বিজনেস করার জন্য বা কোনো কিছু করার জন্য বা সেই ফেসিলিটি প্রোভাইড করেনি। কিন্তু সেইজন্য আমরা প্যারেন্টকে রেসপন্সিবল ভাবি বা কেউ আমরা আমাদের যে লাইফ পার্টনার তাদেরকে তার জন্য আমি জীবনে অনেক লায়াবিলিটি তার জন্য আমি কিছু করতে পারি না ফ্রিলি। অনেক সময় আমরা ভাবি যে অফিসের বস সে আমাকে আমার গ্রোথ এর পথে বাধা। তো আমরা সবসময় আমাদের যে ফোকাস হয় আমাদের প্যারেন্ট নয়তো অফিস বস নয়তো পার্টনার আর কিছু না কাউকে আমরা ব্লেম দিই। এবং আমরা যেটা নিজেদেরকে স্ট্রেস ফ্রি করার চেষ্টা করি। কিন্তু অ্যাকচুয়ালি এই স্ট্রেস ফ্রি অবশ্যই করতে হবে। কিন্তু করতে হবে সেটা হচ্ছে আমাদের নিজেদেরকে অডিট করে, নিজেদেরকে ভালোবেসে, নিজেদেরকে জেনে আর সেইটা হচ্ছে যখনই আমরা নিজেদেরকে জানবো, নিজেদেরকে বুঝবো তখন আমাদের অ্যাকচুয়ালি জীবনের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। আমরা যে চিন্তা ভাবনাগুলো করি সকাল থেকে রাত পর্যন্ত তার মধ্যে 80% থট যেটা কিন্তু আমাদের জীবনকে সেই জায়গায় পৌঁছাতে হেল্প করে না যেখানে আমরা পৌঁছাতে চাই অ্যাকচুয়ালি। ই তো আমাদেরকে ভাবতে হবে যে আমরা কোন ধরনের চিন্তা ভাবনাগুলো করি যেটা আমাদেরকে অ্যাকচুয়ালি এই উন্নতির পথে বাধা এবং যেটা আমাদের কোনো ভ্যালু জেনারেট করে না। তো সেই চিন্তা ভাবনাগুলোকে আমাদেরকে ট্রান্সফর্ম করতে হবে। যেটার জন্য দরকার হচ্ছে আমি যেটা লাস্ট 10 মান্থ আজকে 28 ফেব্রুয়ারি সো আই কমপ্লিটেড এ সেকেন্ড মান্থ অফ দ্য 2026 আমি জানি যে অনেকেই যখন বছর শুরু হয়েছে আমার মতো অনেকেই নিউ ইয়ার, নিউ রেজুলেশন, নিউ টার্গেট বাট যেটা হয় সেই জানুয়ারি 10 তারিখ 20 তারিখ কারো জানুয়ারি কারো ফেব্রুয়ারিতে আস্তে আস্তে সব গোল কোথায় চলে যায় সব গোল হয়ে যায়। কারণ আমাদের জীবনের অ্যাকচুয়ালি গোল তো আছে সেই গোলের জন্য অডিটও আমরা করি না আর হয়তো করি যখন তখন অনেক একটা বছর আবার পেরিয়ে যায়। তো আমাদের আর তার জন্য কোনো অ্যাকশন নেওয়া হয় না। কিন্তু আমি যেটা বলি যে আমাদের যদি সত্যি কথা বলতে কোনো কিছু কাজ করতে হয় মাইন্ডসেটের উপর তাহলে প্রতিদিন করতে হবে। কনসিস্টেন্সি করতে হবে। প্রতিদিন অডিট করতে হবে। এরকম নয় যে আমি আজকে করলাম আবার ৩ মাস পরে মনে পড়ে গেল যে আমি কি ঠিক করছি? আমাকে কোন জায়গায় চেঞ্জ করা না প্রতিদিন জাস্ট ওয়াকিং মানে আমাদেরকে সূর্যকে ঘুম থেকে ভাঙাতে হবে। বেসিক্যালি কি করি আমরা যে সূর্য ওঠার পর উঠি এবং আমাদের লাইফটা এতটাই ব্যস্ত হয়ে যায় তারপরে আমরা আর সময় ম্যানেজ করতে পারি না। কিন্তু একটু যদি ভালো করে লক্ষ্য করি সাকসেসফুল পিপল আর যারা জীবনে যে কোনো কারণে হোক ব্যর্থ দুজনেই কিন্তু একই রকম সময় পায়। কিন্তু
সে টাইমের ভ্যালু কি করে করছে, নিজের পজিশনিং কি করে করছে। আমরা পজিশনিংটা জানি না। আমরা ভাবি এটা আমার লাক, এটা আমার ভাগ্য, এটা আমার কপালে আছে। তো আমরা সেটা চেঞ্জ করতে পারবো না। আমরা যখন এই কথাগুলো নিজেকে বলি অ্যাকচুয়ালি আমরা কি করছি? ভগবান অ্যাকচুয়ালি যা আমরা বলি সেটার উপর খালি একটাই কথা বলে, তথাস্তু। আমরা যেভাবে বলবো, যেভাবে কর্ম করব সেটাই আমাদের জীবনে হবে। আর একটা জিনিস আমাদের কিছু মাইন্ডসেট যেটা চেঞ্জ করতে হবে। বারবার আমি মাইন্ডসেট প্রতিদিন লাস্ট মোর দ্যান 10 মান্থ আমি একটাই কথা বলি মাইন্ডসেট। মাইন্ডসেট মানে আমার তো ভাগ্য খারাপ, আমার জীবনে প্রবলেম আসে। কিন্তু এটাকে যদি আমি এরকম করে ভাবি যে প্রতিটি সমস্যা আমার জীবনে আসছে, সেটা হয়তো আমি কিছু ভুল করছি। সেটাকে হয়তো রেকটিফাই করার জন্য। আর আরেকটা জিনিস যেটা আমাদের সবথেকে বড় মিস্টেক আমি যেটা আমার লাইফে দেখেছি। আমাদের অনেকের ধারণা এখনো পর্যন্ত আমি দেখি, আর যেটা দেখে আমি এখন আর কোনো কথা বলি না। কিন্তু আমার যেটা পার্সোনাল উপলব্ধি, আমি ঠিক কাজ করলে আমার সাথে জীবনে সব ঠিক কাজ হবে। সবথেকে বড় ভুল, এই ভুলের জন্য আমি বলব ১০০ জনের মধ্যে 80% মানুষ they are sufferer. They are lose their faith. কারণ ১০০ জনের মধ্যে ৮০ জন মানুষের কিছু ভুল ধারণা যে আমি যদি ঠিক কাজ করি, জীবনে ভালো কাজ করি, তবে আমার সাথে জীবনে ভালো কিছু হবে। সবথেকে বড় না, ঠিক কাজ করলেই যে আমার সাথে সবকিছু ঠিক হবে, ভালো হবে তা না। হ্যাঁ, আমার জীবনেও প্রবলেম আসবে, সমস্যা আসবে। যেটা আমি হয়তো করিনি সেইটাও আমাকে তার জন্য হয়তো অনেক সাফারিং হতে হবে। কিন্তু যেটা একটা বড় মাইন্ডসেট এর ব্যাপার, যে একজন যে হয়তো নিজে কোনো ভুল করেনি, সে সেই জায়গায় প্রবলেম এ পড়লে সেটা টেম্পোরারি প্রবলেম। সে সেই প্রবলেম থেকে বেরিয়ে সে কিন্তু তার বেটার ভার্শন এ চলে যাবে। কিন্তু আরেকজন যে সত্যি রেসপনসিবল কোনো একটা কিছুর জন্য, সে যদি সেই জায়গায় তার অ্যাকশন না নেয়, সে কিন্তু যত দিন যাবে সে তার জায়গা থেকে আরো নিচে নেমে যাবে। তো আমাদের কথা হচ্ছে এই মাইন্ডসেট গুলো আমাদের চেঞ্জ করতে হবে যে আমি ভালো কাজ করলে আমার সাথে জীবনে ভালো হবে। আমার ভালো কাজ আমি করব। তার জন্য আমার সাথে কি হবে না হবে সেটার আমার রেজাল্ট এর কথা ভাবে না। অ্যা আ মানে আমাদের যেটা করা উচিত, এই কোনো কিছু পাওয়ার আশায় যখন আমরা জীবনে কোনো কিছু করি তখন কিন্তু সেটা না পেলে আমাদের মনের মধ্যে অনেক রাগ, অভিমান, ক্রোধ, আর সেটাই আমাদের অ্যাকচুয়ালি বিভিন্নভাবে পতনের কারণ হয়ে দাঁড়ায়। তো নিঃস্বার্থভাবে আমাদেরকে যেটা করতে হবে, ভালো কাজ করে যেতে হবে। হ্যাঁ, হবে খারাপ। কেউ বুঝবে খারাপ। বুঝুক, সেটা তাদের ব্যাপার। তাদের কিন্তু আমার কথা হচ্ছে আমি আমার উপর কতটা কন্ট্রোল রাখতে পারবো, সেটাই কিন্তু আমাকে ডিফাইন করবে। আর সমস্যা, প্রতিটি সমস্যা যখন আসবে তাকে আমাকে ভালোবেসে প্রয়োজনে একটা চেয়ার দিতে হবে। তার সাথে গল্প করতে হবে প্রতিটি প্রবলেম এর সাথে। আমাদের বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকে যেমন আমরা সাদরভাবে তাকে আমরা যেমন রে আ অতিথি আপ্যায়ন করি। আমার কথা হচ্ছে যদি সমস্যা আসে জীবনে, সেই সময় আমি পাজেল না হয়ে, সেই সময় যদি তাকেও আমরা এই মাইন্ডসেটটা ডেভেলপ করি যে তাকেও আমরা আ তার সাথে কথা বলবো, তাকে বসাবো এবং তাকে যাতে সেও পাজল ফিল করে যে না, এর সাথে আমি একে যে পেইনটা দিতে যাচ্ছি সেই পেইনটা একে দিয়ে আমার লাভ নেই। সেও যাতে সেই জায়গা থেকে বেরিয়ে যায়। তো এই মানসিকতা নিয়ে আমি যখন প্রতিদিন আমার দিনটাকে শুরু করব, আর এটার জন্য মর্নিং টাইম, যার জন্য আমি বলি বডি, সোল, মাইন্ড। বডি হেলথ ইস ওয়েলথ। আমরা সবাই জানি। আমরা জানি না এমন কিছু নেই। আমাদের মধ্যে জানার কোনো শেষ নেই। কিন্তু যেটা আর অভাব সেটা আজকের দিনে, সেটা হচ্ছে আমরা কোনো কিছু জানার পরেও সেটাকে ইমপ্লিমেন্ট করি না, অ্যাকশন করি না। আর যদিও বা করি, করার পর কিছুদিন পরে ভাবি এটা হয়তো আমার জন্য না, এটা আলাদা জনের জন্য। যেমন আ না জিমে অনেকেই তাদের ওয়েট রিডিউস করার জন্য কি করে? জিমে ভর্তি হয়। জিমে ভর্তি হওয়ার পর আর জিমে 1 মান্থ চার্জ 3000, 6 মান্থের চার্জ 10,000। কি ম্যাজিক দেখুন। 3 6 যা 18,000 হয়। কিন্তু না, জিমগুলো সাধারণত 6 মান্থের কোর্স তারা কিন্তু 10,000 করেছে। আর 1 মান্থের কোর্স 3000। তো এরকম কেন করে? কারণ তারা জানে, they are confident যে 80-20 প্যারেটো প্রিন্সিপাল। আমাদের সবকিছু যা হয়, সবকিছু এই 80-20 প্যারেটো প্রিন্সিপাল এর খেলা। কারণ ৮০ জন মানুষ তারা শুরু করবে, তারা শেষ করতে পারবে না। তারা ১ মাস যাবে, তার বেশি যাবে না। কয়েকজন ২ মাস যাবে, তারপরে ছেড়ে দিবে। কারণ যখনই আমরা কোনো কিছু ভালো করতে চাই, there is a painful process আর no pain no gain। আমরা যদি জীবনে পেইন কে একসেপ্ট না করি, তাহলে আমরা কিন্তু জীবনের যে অ্যাচিভমেন্ট আমরা ভাবি যে সে আজকে যে জায়গায় অ্যাচিভ করেছে সে খুব লাকি। আজকে একজন হয়তো আ আ বিশাল বড় বিজনেসম্যান, সে হয়তো মাসে হয়তো ধরে নিচ্ছি সে আজকে হয়তো 1 crore সে ইনকাম করে বা 10 লাখ হোয়াটএভার। আমরা ভাবি যে সে খুব লাকি। কিন্তু আমরা এটা দেখি না যে তার লাইফস্টাইল সে কিভাবে কাজ করছে। আমরা সবসময় কি করি? আমরা অপরের ভুল ধরতে, ত্রুটি ধরতে খুব ব্যস্ত। আর এতটাই ব্যস্ত যে আমরা আমাদের নিজেদেরকে দেখা, নিজেদেরকে জানা, বোঝা, নিজের ভুলকে কি করে সংশোধন করে সামনের দিকে এগিয়ে যাবো সেটা কখনোই করি না। আর এটাই হচ্ছে আমাদের কারণ। কারণ আমরা যখনই ফোকাসটা বাইরে দিয়ে দিচ্ছি তখনই আমাদের মধ্যে আর কিছু থাকছে না। আমাদের যে রিমোট কন্ট্রোল, আমাদের ক্ষমতা নেই যে আমরা একটা অ্যাঙ্গার কে ডিল করব। সেটা আমার লাইফ পার্টনার এর সাথে হোক, আমার প্যারেন্ট এর সাথে হোক বা অফিস এনভায়রনমেন্ট এর মধ্যেও না। অনেক সময় অনেক জিনিস আমরা
ঠিক করে যেভাবে ডিল করতে হয়, আমরা আমাদের ইগোকে ছাড়তে পারি না, আমাদের ইগো হার্ট হয়ে যায়। হ্যাঁ, আমরা কাউকে ফরগিভ করতে পারি না, কাউকে ক্ষমা করে দেওয়ার মতো ক্ষমতা নেই। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো ইগো, ফরগিভনেস, এই জিনিসগুলো একটা কোয়ালিটি। আমরা জানি কমিউনিকেশন স্কিলটা খুব জরুরি। এটা ম্যাটার করে না যে আমি কতটা ভালো ইংলিশ জানি বা এটা ম্যাটার করে না যে আমি কতটা ভালো বাংলা জানি বা হিন্দি জানি। ম্যাটার যে আমি আমার যার সাথে কথা বলছি তার সাথে কানেক্ট করতে পারছি না কিনা। তার সে কি বলতে চাইছে বা বোঝাতে চাইছে সেটা বুঝতে পারছি কিনা। এবার তাকে সেটা বোঝানোর জন্য আমি ততটা সচেষ্ট কিনা। সেই জিনিসটা খুব ম্যাটার করে। কানেক্টিং। তো এই জিনিসগুলো খুব বড় ইম্পর্টেন্ট। তো আমরা যাই হোক, আমি এই স্কিলগুলো নিজের জীবনে করেছি। কিন্তু আমি যেটা এখন চেষ্টা করি যে আমি নিজের জিনিসগুলোকে রেকটিফাই করা। আমাকে আমার এক বন্ধু মাঝে, মাঝে সে আমাকে ক্রিটিসাইজ করে। তো সেই বন্ধুটা অ্যাকচুয়ালি আমাকে হেল্প করে জীবনে। কারণ যারা ক্রিটিসাইজ করে আমরা যখনই ভাববো যে সে আমাকে জীবনে যেতে বাধা দিচ্ছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি রাইট মাইন্ডসেট না। অনেক সময় যারা আ বা তোমাকে ক্রিটিসাইজ করবে সেটাই যে খারাপ তা না। কারণ ক্রিটিসাইজ এর মধ্যে আমার একটা কারণ তারা কিছু ফিডব্যাক দিচ্ছে। আমাকে একটা কোয়ালিটি আমি ডেভেলপ করতে হবে যে সেই ক্রিটিসিজমটা ইট ইস এ রাইট ক্রিটিসিজম অর রং ক্রিটিসিজম। ইট ইস সেটা যেটা সে বলতে চাইছে সেটা কি সত্যি ঠিক? সেটা কি আমার জন্য অ্যাপ্লিকেবল? যদি সেটা ঠিক বলে থাকে সে, সেটাকে আমি রেকটিফাই করব। আননেসেসারি রিঅ্যাক্ট, রেসপন্ড সেইসব না করে আমি সেটাকে রেকটিফাই করব। আমি তার প্রতি থ্যাঙ্কফুল থাকবো। যদি সেটা সে কোনো কারণে বোঝার ভুল হয়। কারণ একটা 6 যদি ইংলিশের আমি লিখি, অপোজিট সাইডে আমার যে আছে সে কিন্তু সেটাকে 9 দেখবে। আর আমি এই সাইড থেকে 6 দেখব। তো কে কোথা থেকে তার পজিশনিং, সে আজকে কোন স্টেটে আছে, স্টেট অফ মাইন্ডটা কি? সেই জায়গা থেকে দেখার দৃষ্টিভঙ্গির উপর। দুজনেই রাইট। আমরা দুজন ২ প্রান্তে আছি। একজন যে জায়গা থেকে দেখতে পাচ্ছে ৯, আমি সেখান থেকে দেখতে পাচ্ছি ৬। কেউ রাইট না, কেউ রং না। প্রত্যেকের জায়গায় ঠিক। এই জিনিসগুলো না যখন আমরা ভাবতে শিখবো, কনফ্লিক্ট থেকে আমরা নিজেদের এনার্জিটাকে আমাদের প্রোগ্রেসিভ এর দিকে যখন আমরা নিজেদেরকে নিয়ে যাবো, আশা করি তার থেকে বড় কিছু হয় না। আর আমাদের মাইন্ডসেটটা ডেভেলপ করতে হবে যে প্রতিটা সমস্যা আসে আমাদের জীবনে আমাদের একটা বেটার ভার্সন করার জন্য। আর এইটাই আমাদের জীবনের এর সবথেকে বড় জিনিস। আর এই আত্মোপলব্ধি এই জিনিসগুলো আসবে তখনই যখন আমরা নিজের বডি, সোল, মাইন্ডকে ভালোবাসবো। আমাদের নিজের আত্মাকে ভালোবাসবো। যখন আমরা কখনো কন্ট্রিবিউশন মাইন্ডসেট, লোকের জন্য কি করে ভালো কিছু করবো, এই মাইন্ডসেট নিয়ে প্রতিদিন আমাদের জীবন শুরু করবো। তখন আশা করি আমি আমার অফিস কলিগকে কি করে হেল্প করবো। এইটা নয় যে আমি লোকের কাছ থেকে হেল্প নিয়ে যাবো। আমি কি করে হেল্প করবো? আমার 100% কি করে দেবো? এই মাইন্ডসেট যখন থাকবে আশা করি জীবনে কোনো প্রবলেম না। কারণ আমাদের কি হয় একটা কমন অ্যাটিটিউড টিট ফর ট্যাট। এই কথাটা দেখি 80-20 প্যারাডক্স ছিল। 80% পিপল বিলিভ অন দিস যে টিট ফর ট্যাট। যে যেরকম তার সাথে সেরকম ব্যবহার করতে হবে। কিন্তু আমার মনে হয় যে কিছু সময় আমাদের যেটা খুব করা দরকার, কারো আ যে টিট ফর কারো যদি খারাপ ব্যবহার তাকে এত সুন্দরভাবে তার সাথে রেসপন্স করো, সেও যাতে ফিল করে যে না আমি যেটা করছি আই এম নট রাইট। আমার কথা হচ্ছে দিস ইস আমাকে এই ভেড়ার পাল থেকে নিজেকে আলাদা করবে। কারণ আমরা সেই টিট ফর ট্যাট করতে গিয়ে আমরা আমাদের নিজেদের যে মানসিক শান্তি, সেই শান্তিটাকে হারিয়ে ফেলি। আজকে আমাদের যা রেটিং বলছে যে আজকে আমাদের প্রত্যেক ফ্যামিলিতে ৪ জনের মধ্যে আজকে আমরা অ্যাংজাইটি, ডিপ্রেশন, হতাশা এইসব জিনিসের শিকার। কেন? কারণ হচ্ছে আমরা আমাদের ইগো বা বিভিন্ন রকমের মাইন্ডসেট আমাদের মানে যে চিন্তা ভাবনাগুলোর মানে কোনো বেস নেই। এই unnecessary চিন্তা ভাবনা কোনো কাজ না করে আমরা কি করে ভালো কিছু করব সেটা নিয়ে আমাদের নিজেদের টাইম স্পেন্ড করি না। unnecessary থট। সো এই থট গুলো কন্ট্রোল করতে গেলে যেটা দরকার প্রতিদিন নিজেকে আত্মনিয়ন্ত্রণ করা, নিজেকে একটু জগিং করা, এক্সারসাইজ করা। কারণ থ্রু আউট দ্য ডে আমরা যদি নিজেদেরকে এনার্জেটিক, রিচার্জ রাখি তাহলেই আমরা সেই জিনিসটাকে অ্যাচিভ করতে চাইবো যেটা আমরা করতে পারবো। আর আমি যখন নিজে ভালো থাকবো তখন আমার কাছে দুনিয়া ভালো। আর আমি যদি খারাপ তখন দুনিয়া আমার কাছে খারাপ মনে হবে। তো ১ম এ আমাকে ভালো রাখতে হবে। আমাকে নিজেকে কেয়ার করতে হবে। তবেই আমি আমার ফ্যামিলির কেয়ার করতে পারবো, আমার অফিসের কেয়ার করতে পারবো সবাইকে। সো আমাদেরকে কনসিডার করতে হবে যে আমরা মোবাইলে যেমন প্রতিদিন রিচার্জ করতে হয়, তেমনি আমাদেরকেও রিচার্জ করতে হবে। আর মোবাইলে যেমন আমরা একটা মোবাইল ব্যাকডেটেড ভার্সন আমরা কি করি? আমাদের মোবাইলের মধ্যে ভার্সন আপডেট করি। তো ভার্সন আপডেট না করলে মোবাইল স্লো হয়ে যায় বা অনেক। তো আমাদেরকেও সেরকম আপগ্রেড করতে হবে। প্রয়োজনে মোবাইল নতুন রিপ্লেস। আজকে আমরা যদি 4G চলে এসছে, 5G চলে আসছে। এখন যদি আমাকে কেউ বলে যে 2G ইন্টারনেট ইউজ করতে বলে, তাহলে আমি কি করব? তেমনি আমি নিজেকে আপগ্রেড না করি, তাহলে কোন কোম্পানি কি আমাকে রাখবে? আজকে আমাকে সময়ের সাথে আমাকে যদি আমি নিজে আপগ্রেড না করি, তাহলে যেমন আজকে 2G কেউ আমরা ইউজ করতে চাই না, তেমনি আমরা কিন্তু কেউ ইউজ করতে চাইবো না। একজন বাড়িতে কাজের লোক আছে সে হয়তো বা যে আমি যে অফিসে কাজ করছি তারাও আমাকে একসেপ্ট করবে না যদি আমি সময়ের সাথে নিজেকে না চেঞ্জ করি। আর সেই মানসিকতা না রাখি। আর সেই মানসিকতাটা হচ্ছে সবথেকে বড় কথা। আমি চেঞ্জ হবো। আমি রিজিডিটি ভালো জিনিস। কিন্তু কিছু সময় রিজিডিটি আমাদেরকে অ্যাকচুয়ালি
গ্রোথ মানে উপরের দিকে যেতে সাহায্য করে না, সেটা অ্যাকচুয়ালি আমাদের নিচের দিকে নামাতে সাহায্য করে। তো আমাদের যেটা হচ্ছে সবসময় সবাইকে রিঅ্যাক্ট আর রেসপন্ড না করা, আমার নিজের উপর আস্থা রাখা, বিশ্বাস রাখা এবং সামনের দিকে এগিয়ে চলা। হ্যাঁ, আমার মধ্যে যে সব 100% জিনিস সবকিছু আফটার অল আই এম এ হিউম্যান বিং। আমার মধ্যে সবকিছু ভালো হবে এটা কখনো হতেই পারে না। আমার কাছে হয়তো 50% জিনিস আজকে ভালো আছে, ভালো কোয়ালিটি, 50% কোয়ালিটি খারাপ আছে। তো সেই খারাপ কোয়ালিটি গুলোকে আইডেন্টিফাই করা সেটা সবথেকে বড় টাস্ক। আর সেই আইডেন্টিফাই করে আমি সেটার উপর যদি প্রতি বছর একটা করে জিনিসও যদি কমাতে পারি সেই খারাপ জিনিসটা, তার উপর কাজ করে, আশা করি এটা একটা বড় অ্যাচিভমেন্ট। কারণ যেটা খারাপ আছে রাতারাতি চেঞ্জ হয় না। একটা আমি ব্যাড হ্যাবিট ইমপ্লিমেন্ট করেছি। আমি আমার চাইল্ডহুড মানে আজ থেকে 30 বছর ধরে আমি একটা ব্যাড হ্যাবিট আমি ইমপ্লিমেন্ট করেছি। আজকে আমি একদিনে সেটা যদি চেঞ্জ করতে চাই বা ১ মাসে চেঞ্জ করতে চাই এটা সম্ভব না। কিন্তু হ্যাঁ, আমাদের যদি মাইন্ডসেট থাকে এভরিথিং ইজ পসিবল। আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স বলছি। আমি একটা সময় ক্লাস 11 থেকে সিগারেট ধরেছি। যেখানে থাকতাম সেই সময় সবার কি সুন্দর পড়াশোনা মনে থাকতো। হ্যাঁ, খুব ভালো পড়াশোনা করছে। আমার ক্লাস 11 এ দেখলাম যে সব সাবজেক্টে বাজে রেজাল্ট হয়ে গেছে। তখন সামহাউ যারা ইন্টেলেকচুয়াল তারা হচ্ছে সিগারেট খায়। যত বড় ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার। তো আমার মাথায়ও ঢুকলো যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল যদি জীবনে সাকসেস হতে হয় তাহলে আমাকে সিগারেট খেতে হবে। সিগারেট খেলে আমি সেই কনফিডেন্স পাবো। সিগারেট খেলে আমার ব্রেইনের স্মৃতিশক্তি বেড়ে যাবে। আমি ফোকাসড হবো। হ্যাঁ, সেই মাইন্ডসেট সত্যি রাত্রেবেলা আমি দেখি সিগারেট খেতে খাওয়ার পর আমি দেখছি যে জাগতে পারছি। ইনিশিয়ালি আমার মনে হওয়া শুরু হলো যে আমি হ্যাঁ, একটু বেশি ফোকাস। তো সেই জিনিসটা আমি অ্যাডপ্ট করেছি এবং করার পর বলতে হয় না ১০ বছর প্রায় আমি সেই জিনিসটা করেছি। আমার মাইন্ডসেট হয়ে গেছে সকালবেলা উঠে আমার হয়তো পটিতে পটি হবে না যদি আমি না সিগারেটটা খাই। আমার কোনো সময় আমি কাজে যদি খুব প্রবলেম ফেস করি, কোনো একটা প্রবলেম আমি যখন সলভ করতে পারি না বা পড়াশোনা মুখস্থ করতে পারি না, সেই সময় মনে হয় একটা সিগারেট জ্বালিয়ে সিগারেটটা খেলে হয়তো সেটা মুখস্থ হয়ে যাবে। এই মাইন্ডসেটে আমি চলতাম। ১০ বছর টানা আ আমি সেই সিগারেট খেয়েছি। ১০ থেকে মানে আমি যেটা বলতে চাচ্ছি ১০ বছরের থেকে বেশি মানে মোর দেন আই থিংক 14-15 ইয়ার্স। কিন্তু তারপরে হঠাৎ করে জাস্ট ডিসিশন নিয়েছি যে আমি খাবো না। হ্যাঁ, এরকম ডিসিশন অনেকবারই নিয়েছিলাম ১৫ বছরের মধ্যে। কিন্তু যেকোনো কারণেই হোক ১ মাস ২ মাস তারপর একটা বন্ধু ভালোবেসে বলেছে, আ "তুই আমাকে ভালোবাসিস কিনা? আমার জন্য একটা।" তো বন্ধুর জন্য একটা কখনো আমার নিজেরই দুর্বলতা আছে। সিগারেট খেতে ভালো লাগে। সিগারেটের যে স্মেলটা অনেকের ভালো লাগে না। বাট আমার ভালো লাগে। তো ও আ যাই হোক আমি খেয়েছি আ বা ৫-৭ দিন পরে কিন্তু একবার ডিসিশন নিয়েছি যে না, এটাকে খাবো না। দেখি তারপরে। সত্যি কথা বলতে পটিও আটকায় না। এখন মাথা উইথআউট সিগারেটই চলে। তো আমাদের সবকিছু হচ্ছে মাইন্ডসেট। আমি আমাকে কিভাবে ইন্টারপ্রেট করব দ্যাটস ম্যাটার এর ডিফারেন্স। আমার জীবনে আমি কোনটাকে কি করব? আমি কোনটা করছি না করছি আমি জেনে বুঝে। আজকে আমি যদি রাগি, রাগাটা খারাপ না। কিন্তু রাগবো বা ই করবো সেটাকে আমি কন্ট্রোল রেখে আমি নিজেকে জেনে যখন করব তখন কোন কিছুই ঠিক না। তো আমাকে যেকোনো কিছু করতে হবে উইথ যেটা আমার নিজের মধ্যে নিয়ন্ত্রণ রাখা। নিয়ন্ত্রণ রাখতে গেলে আমাদেরকে সকালবেলা ৫ থেকে ১০ মিনিট আমার নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে কেয়ার করতে হবে, নিজেকে অডিট করতে হবে। আমাদের রাতে ঘুমানোর আগে ভাবতে হবে যে আমরা যে জীবনের লক্ষ্য যেটা আমাদের অ্যাকচুয়ালি অরিজিনাল যে ফ্রিডম অফ লাইফ সেই জিনিসটা অ্যাচিভ করতে গেলে আমি সেই পথে কি যাচ্ছি না আমি ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি। কারণ আমাদের এত কিছু আছে ডিস্ট্রাক্ট হওয়ার মতো। মোবাইল খুললেই অনেক সময় অনেক কিছু চলে আসে যেটা মাইন্ডকে ডিস্ট্রাক্ট করার জন্য যথেষ্টই ই আর এটা কমন ব্যাপার 80-20 প্যারাটা প্রিন্সিপাল। আমরা 80% কারণ এর জন্য অনেক আমাদের যে শরীর চলে হরমোনে চলে। আমাদের হরমোন কিভাবে কাজ করে, মাইন্ডসেট কিভাবে কাজ করে। তো সেটা নিয়ে হাজার লক্ষ যারা এই মাইন্ড নিয়ে রিসার্চ করছে তাদেরকে কোটি টাকা পেমেন্ট করা হয় শুধু সাইকোলজি, হিউম্যান বিহেভিয়ার সেগুলোকে ক্র্যাক করার জন্য, হিউম্যান অ্যাটেনশন। তো তারা তার জন্য কাজ করছে। কিন্তু আমাকে তাহলে জানতে হবে যে সেই জায়গা থেকে কি করে উঠতে হবে। ১ম এ আমাকে নিজেকে জানতে হবে, বুঝতে হবে। আমার নিজের কন্ট্রোলটা আমাকে নিজে নিতে হবে। কারণ আমরা এখন পুরোপুরি কন্ট্রোল আমাদেরকে আলাদা জোন করে। আমাদের নিজেদের মধ্যে কন্ট্রোল নেই। আর আরেকটা ব্যাপার আমি ভালো হলেই যে আমার সাথে সব ভালো হবে। তো এই কথাটা হচ্ছে কিছু প্রবলেম আমাদের জীবনে সলভ করতে পারবো আর কিছু পারব না। সব কোয়েশ্চেন এর অ্যান্সার দিতে হবে এরকম কেউ দিব্যি দেয়নি। কিছু কোয়েশ্চেন ছেড়ে দিতে হবে। পরীক্ষায় যদি এই সিচুয়েশন সেরকম হয় কিছু কোয়েশ্চেন প্রয়োজনে ছেড়ে দিতে হবে। তো সেটার জন্য আননেসেসারি প্যানিক না করে আমাকে ভাবতে হবে আরো কি করে বেটার করব। আর যেটা আ আ হচ্ছে না সেটাকে আরো কি করে বেটার করা যায় সেটা ভাবতে হবে। সব কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক আমি একসাথে অনেক কিছু যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায়। তো আমাদের এই বোঝার মানসিকতাটা দরকার। এটাকেই আমাদেরকে ডেভেলপ করতে হবে। আর এই 2026 এআই আসছে। এআইটা কিন্তু আমাদের অভিশাপ না। এআইটা আমাদের অ্যাকচুয়ালি আশীর্বাদ। এআই আমাদের হাজার প্রবলেম আমরা এই যে বলি টাইম নেই, সময় নেই।
এই সময়কে কিন্তু এই এআই পারে একমাত্র। আমাদের লাইফস্টাইল অনেক হাই করতে পারে এবং এই এআই কে আমরা যদি প্রপারলি বুঝতে পারি, জানতে পারি, আমাদের লাইফস্টাইল অনেক হাই হবে এবং আমরা আরো অনেক ভালোভাবে থাকবো। কিন্তু আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, আমাদের যদি প্যানিক মোড এ চলে আসি তাহলে কিন্তু এটা আমাদের হেল্প করবে না। এআই আমাদের আমি পার্সোনালি বেনিফিট পেয়েছি। আমি দেখেছি আমার পার্সোনাল প্রবলেম আমি মাঝে মাঝে ভাবি যে কোন ডিসিশনটা ঠিক ভুল। কিন্তু আমি যখন মাঝে মাঝে এআই কে যখন সেই প্রশ্নটা সঠিকভাবে করি, এত সুন্দর অ্যান্সার আমার মনে হয় যে এটা কোনো বড় জ্যোতিষও বা বড় কোনো আম যে অনেক এক্সপেরিয়েন্স জীবনে সেও দিতে পারবে না। কারণ এআই যখন দেয় সেই এক্সপেরিয়েন্স তার অনেকজন বড় সাকসেসফুল অনেকজন মানুষ যারা সেই সেম প্রবলেম ফেস করেছে, মিলিয়ন অফ পিপল তাদের মধ্যে থেকে যারা সাকসেস ওভারকাম করে বেরিয়ে এসেছে, তাদের একটা জিস্ট দেয়। তো আমাদেরকে ভাবতে হবে এআই অভিশাপ নয়, এআই আশীর্বাদ। তো যেকোনো জিনিস প্রবলেম সমস্যা আমরা যেটাকে সমস্যা ভাবি, এটাকে সমস্যা না, সেটা আশীর্বাদ। আর মানুষকে আমরা আ বলি সেই মানুষটা খারাপ, সেই এম এম সেই কোম্পানি খারাপ। অ্যাকচুয়ালি আমরা যে মাইন্ডসেট চেঞ্জ করা দরকার, কোনো মানুষ, কোনো কোম্পানি এসব খারাপ হয় না। অ্যাকচুয়ালি মানুষের মধ্যে কিছু পার্টিকুলার বিহেভিয়ার সেটা খারাপ হতে পারে। তার জন্য পুরো মানুষটা খারাপ না। একটা মানুষের মধ্যে অনেক কোয়ালিটি থাকে। একটা কোম্পানির মধ্যে অনেক কোয়ালিটি থাকে। তার কিছু কোয়ালিটি খারাপ। তো আমরা যখন এই মাইন্ডসেট নিয়ে চলবো, আমরা অনেক নিজেকে বেটার গড়তে পারবো। আমরা নিজেদেরকে ফোকাস করতে পারবো এবং আমরা নিজের বেটার ভার্সন করবো। 1% ইমপ্রুভমেন্ট এভরি। There is no other alternate. So I wish all of you stay healthy, happy, and achieve your dream life with right intention. Then you able to achieve your vision action and which make you help you to make dream life. Bye bye.